অনেক দিনের শখ আছিল গাইস, বিশাল একটা খাসির পা খামো। পর্যন্ত শখটা পূরণ করেই ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধরে গাইস ফেসবুকে ঢুকলেই খালি দেখি সবাই খাসির পা নিয়ে টানাটানি করতেছে। এটা শুনে আবার আপনারা আমাকে আদিক খিল্লা মনে করিয়েন না। আমরা ভাই ঢাকাইয়া মানুষ, কাচ্চি বলেন, তেহারি বলেন, বিরিয়ানি বলেন, এগুলো আমাদের প্রিয় খাবার। দক্ষিণা কিচেনের রিভিউ দেখতে দেখতে আমার মনে গাইস দক্ষিণা কিচেনের বাতাস লাগছে। তাই গেছিলাম মন হালকা করার বাতাস। এটা ছিল দক্ষিণা কিচেনের খাবারের মেনু। আর এই মেনুতে কিন্তু সব খাবারগুলো প্রথমে 200 টাকা থেকে স্টার্ট হয়েছে। এখানে কিন্তু আপনি কম দামের মধ্যে খুব ভালো ভালো খাবার পেয়ে যাবেন। অনেক দিনের মনে চাপানো আশা আজকে পূরণ করলাম গাইস। দক্ষিণা কিচেনে গেলে কিন্তু আপনি আফগানিস্তানের কাবলি পোলাও পেয়ে যাবেন। আর ছিল ইলিশ পোলাও, চিংড়ি পোলাও, মুরগি পোলাও। আমি যেটা নিয়ে নিয়েছিলাম সেটা ছিল খাসির লেগ রোস্ট কাচ্চি। গাইস কি আর বলবো, একটা প্লেটে এত বড় একটা খাসির লেগ দেখে আমার তো মনটাই ভরে গেছে। সাথে একটা বড় একটা আলু ছিল আর একটা কাবাব ছিল। কাবাবটা ছিল সেই লেভেলের মজা, মাংস আর পেঁয়াজ দিয়ে ভরা ছিল সেই কাবাবের মধ্যে। আর একটা প্লেটে এতগুলো কাচ্চি ছিল, আমি পুরো দমে একটা প্লেট শেষ করতে পারতেছিলাম না। অবশ্যই আমাকে শেয়ার করে খাইতে হয়েছে। আর এই দক্ষিণা কিচেনের ভিতরটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল, এসি ছিল, সাথে এই যে বসার চেয়ারগুলো দেখতেছেন কি সুন্দর আরাম আরাম চেয়ার ছিল, যেখানে বসে আপনি খুব আরাম করে খাওয়া দাওয়া করতে পারবেন। আমি এখানে যে কোনো চেয়ার টেবিলে বসে নাই, এই পাশে একটা রুম ছিল যেখানে শুধু একটা গদি বিছানো ছিল আর ছোট ছোট টেবিল ছিল, সেখানে আমি বসেছিলাম। তোমরা যারা হাঁটু ভেঙে কমফোর্ট ভাবে বসে খাওয়া দাওয়া করতে পছন্দ করো তাদের জন্য সুন্দর একটা জায়গা ছিল সেটা। আর বিরিয়ানির সাথে আমি একটা জাফরানি মালাই শরবত নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতেছো হাড়িতে এটা ছিল মটকা মাটন। এই মটকা মাটনের গোছের অনেক রিভিউ পেয়েছি, কিন্তু আজকে আর খাওয়া হয়নি। নেক্সট টাইম ইনশাআল্লাহ মটকা মাটন খেতেই যাব। খাসির মাংসটা এতই তুলতুলা ছিল, যখন হাত দিয়ে ছিঁড়তেছিলাম তখন একদম টেনে নরম ভাবে চলে আসতেছিল। অনেক রেস্টুরেন্টে গেলেই কিন্তু এরকম হয় যে বিরিয়ানি গ্রানি পেট ভরে যায় আর খাওয়া যায় না, কিন্তু এই খাবারটা এতই মজা ছিল আমি শুধু খেয়েই যাচ্ছিলাম আর খেয়েই যাচ্ছিলাম। দেখো গাইস আমি কি করছি, আদিক খিলার মতো সবার সামনে হাড্ডিটাও চেটে ফুটে খেয়ে ফেলছি। আর আমাকে একটু পরে লেবু পানি দিয়েছিল তারা হাত ধোয়ার জন্য। পাশে বসে আমার বান্ধবী কয়, দোস্ত হাত ধুইস না, তাহলে কিন্তু 500 টাকা দিতে হইব। আরো 500 টাকার কথা শুনে তো আমার চোখ কপাল উঠছে গাইস। সো আমি আর কি করার, আমি বেসিনে যাই হাতটা ধুয়ে ফেললাম সুন্দর মতো। লেবু পানিতে হাত ধুইলে কত টাকা দেওয়া লাগে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবা। জাফরানি মালাই শরবতটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। এটার দাম ছিল মাত্র 150 টাকা করে। আর 150 টাকায় কিন্তু খুব ভালো পরিমাণে শরবত দেওয়া ছিল। পানির বদলে আমি একটু 2টা ডিউ নিয়ে নিয়েছিলাম। ডিউটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, পানি তো অলওয়েজ খাই বাসায়। আর এই যে ডেকোরেশনটা দেখতেছো এটা ছিল বেসিনের সামনে ডেকোরেশন। সেটা কিন্তু সুন্দরই ছিল, কিন্তু আয়নাগুলো পরিষ্কার থাকলে একটু ভালো লাগতো। আর শেষে দিয়ে গেল পান মশলা খাওয়ার জন্য। কি আর বলবো, প্যাকেটের পান মশলা খাওয়ার চেয়ে আমার কাছে খোলা পান মশলাটাই বেশি ভালো লাগে। খোলা পান মশলাগুলো আমি অনেক বেশি নিতে পারি আর খেতে পারি। কিছু বলতে বলতে আমি দাম বলতে ভুলে গেছি। খাসির লেগ পিস কাচ্চি প্রাইস ছিল 420 টাকা আর 2টা মাউন্টেনের প্রাইস ছিল 20 টাকা। এই দক্ষিণা কিচেনে 2টা শাখা আছে, আমি গিয়েছিলাম তিলপাপাড়া। খিলগাঁও তিলপাপাড়ার কাবাবওয়ালার অপোজিটেই দক্ষিণা কিচেন অবস্থিত। আপনারা যারা চিনেন না তারা ম্যাপে অবশ্যই দেখে নিন। আর ওনাদের আচার ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। আমি দাঁড়িয়ে দেখলাম এই অসহায় মহিলাটাকে ওনাদের বেঁচে যাওয়া খাবারগুলো দিয়ে দিচ্ছিল। বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।